তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস এখন যেমন দেখছো সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু এবার বেরোবো কাজের সাইডে। বেসিক্যালি আজকে কিন্তু দুটো জায়গাতে আমাদের ঢালাই আছে, মানে বেস ঢালাই বলতে গেলে এক জায়গাতে টাইপিং হবে, আর এক জায়গাতে মানে একদম নিচের বেস ঢালাই হবে, মানে যেখানে পিলারগুলো দাঁড় করাবে। তো ওইখানে এখন যাবো, আর এখন অলমোস্ট সকালের টাইম হচ্ছে 9টা, যেমন 9:15 বাজে যেমন দেখতেই পাচ্ছ। তো এখন বেরোবো, তার আগে এখন যাবো বাজার, যেহেতু এখন সকালে ব্রেকফাস্ট করবো। আজকে হচ্ছে বেসিক্যালি সানডে, এখন 9টা নাগাদ করে আই থিঙ্ক বসে ইডলিওয়ালা। তো ওইখানে যাবো, খেয়ে পরে তারপর ডাইরেক্ট চলে যাবো কাজের সাইডে। আর তাছাড়া এখন যেমন ওয়েদার দেখছো, ওয়েদার কিন্তু আজকে কিন্তু সকাল একটু মেঘ দিয়েছে, বাট গতকাল কিন্তু সকালে কিন্তু এই টাইমে ঝেড়ে রোদ দিয়েছিল, আর তারপরে 12টা নাগাদ করে পুরো একদম তারপর বৃষ্টি শুরু হলো। 12টা থেকে শুরু হলো, একদম সারা রাত পর্যন্ত চললো। তো এখন থেমেছে। তো যাই হোক, এখন মেঘলা ওয়েদারটা আছে। এমনি যদি সারাদিন থাকে তাহলে ভালো, ঢালার কোনো প্রবলেম হবে না। তো চলো এবারে যাই, বেশি লেট না করে। ঢালার মেশিন চলে এসছে, তো আমি এবারে যাবো, খাবো, তারপরে ডাইরেক্ট চলে যাবো ঢালার সাইড। তো গাইস ফাইনালি চলে এসেছে একদম বাজারের মধ্যে। আর এখানে যেমন জিটি রোডের পাশে একদম পুরো ইডলিওয়ালা বসে গেছে, আর এখানে যেমন দেখছি জাস্ট একটু আগে খুললো, ওই জন্য ভিড় কম। আর এখন কিন্তু ফাইনালি ফার্স্ট প্লেট ইডলি নিয়ে নিয়েছে। আর এখানে যেমন দেখছি চাটনি, ইডলি আর সাম্বার, খেতে কিন্তু হেভি টেস্টি যাই বলো। আর এখানে কিন্তু প্যাকিংয়ের সিস্টেম আছে, তো অনেকে কিন্তু নিয়ে যায়, অনেক দূর থেকে আসে খেতে, যেহেতু অনেক খুব ভালোই বানায়। চলো এখানে আর একটা প্লেট নেবো, সেকেন্ড প্লেট ওটা খেয়ে পরে এবারে বেরোবো। এখানে যেমন দেখছো আগের দিন যেমন দেখালাম, পুরো ব্রিজের উপর দিয়ে কিন্তু জল পারা যাচ্ছে। তো এখন কিন্তু জল শুকিয়ে গেছে, এটা কিন্তু তার 2 দিন পরে। যেমন দেখছো এই ব্রিজটা কিন্তু এখন এমনি থাকে নর্মাল সময়, বাট যখন অনেক বরফ হয় বৃষ্টি হলে তখন কিন্তু ডুবে যায়। একটা জিনিস থাকে এইখানে, যেমন গাড়ির তেলটা দেখছো একদম পুরো মিটার কিন্তু একদম উপরে ঠেকে গেছে। বেসিক্যালি গাড়ি কিন্তু ট্যাঙ্ক কিন্তু ফুল করেনি, যেহেতু কালকে একবারে পুরো লো ফিউল হয়ে গেছে, আর 20 কিলোমিটার মতো চলতো। তো একবারে কিন্তু ওই জন্য একবারে 1000 টাকার ভরে নিলাম, যেহেতু নেক্সট উইক থেকে আবার কলেজে পুরো হচ্ছে, একবারে ভালো হবে। আবার নাহলে কিছুদিন পর আবার যেতে হবে তেল ভরতে। এখন যেমন দেখছো মিটার কিন্তু একদম পুরো উপরে ঠেকে গেছে, বাট কিন্তু ট্যাঙ্ক কিন্তু ফুল নয়। 1000 টাকার ভরেছি, 14 লিটারের টোটাল ট্যাঙ্ক আছে। তো ওইটা হচ্ছে। তো চলো এখন তো এই আমরা রাস্তায় যাচ্ছি, ওইদিকে ফার্স্টে ঢালাই হবে। তো সেদিকে ফাইনালি কিন্তু এখন চলে এসেছি আমরাই। আর এদিকে যেমন দেখছো কিন্তু ঢালাটা কিন্তু শুরু হয়ে গেছে, আর এখন কিন্তু একটু পরে শুরু করলাম। এদিকে কিন্তু অর্ধেক অলমোস্ট ঢালাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে যেটা দেখছো বেসিক্যালি কিন্তু টাইপিং ঢালাই হচ্ছে। এর আগে কিন্তু তোমাদের যেমন লাস্ট দেখিয়েছিলাম যে বের ঢালাই টোটালটা হয়ে গেছে, তারপরে কিন্তু ট্যাঙ্কি ঢালাই করার পরে যে গাছিটা হয়েছে এগুলো কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তারপরে কিন্তু এখন অলমোস্ট 4-5 দিন হয়ে গেল। এইদিকে যেটা দেখছো এইদিকে সাইডটা পুরোটা বাকি আছে, বাট এখানে ট্যাঙ্কির পাশে রুমটা আছে এই জায়গাটা, তারপরে এই দিকটা হয়ে অর্ধেক পর্যন্ত পুরো কমপ্লিট হয়েছে, মানে অর্ধেক হয়েছে, 50% এখনো বাকি আছে। আর তাছাড়া এখানে পাম্পটা চালু হচ্ছিল না অনেকক্ষণ ধরে, এইটার জন্য অনেক মেঝামেঝি লেগে গেছিল, মানে যেহেতু জল তো দরকার এখানটাতে, তো ওই জন্য। এইখানে যেমন দেখছো পুরো এখানে পুরো ভিউটা, তাছাড়া এদিকে যেমন দেখছো সামনের পুরো ভিউটা, পুরো এখানে পুরো গাছপালা আছে। এখানে কিন্তু অতটা ঘর বাড়ি নেই, বাট এইদিকে যে জায়গাগুলো দেখছো এখানে সামনের দিকে কিন্তু সব গাছনি কার হচ্ছে, এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে বলতে গেলে, সব কিন্তু সেল হয়েছে ওইদিকে। আমরা যেদিকে থাকি ওইদিকে কিন্তু টোটাল ভর্তি হয়ে গেছে, তারপর আস্তে আস্তে সব লোকজন এইদিকে ভিতর দিকে আরো কিনছে, যেহেতু সামনের দিকে আর জায়গা পাবে না। আর তাছাড়া এইখান থেকে একটা জিনিস দেখা যায় না, সেই ক্রেনগুলো যেটা ডিএসপির ক্রেন, ও ভাই তো এইখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে ভাই, এখানে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু হয়তো ভিজুয়াল হবে কিনা কে জানে, জানা দেখা। তো এই যে এইখানে যেমন দেখছো ক্রেনটা আছে, এই যে লম্বা মতো হলুদ ক্রেনটা, সেটা হচ্ছে সব থেকে বড় যে ক্রেনটা ছিল ওইটা, আর যেটা ছোট এর পাশে ছিল ওইটা দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে মেন বড় ক্রেনটা। যেমন দেখে বুঝতেই পারছো অনেক বড়, একদম পুরো এই আমরাই থেকেও কিন্তু একদম পুরো গোটাটা দেখা যাচ্ছে। দেখছো এই জায়গাটাতে মানে ফার্স্টে দিয়েছিল, এই দিকগুলো তো হালকা আই থিঙ্ক হার্ড হয়ে গেছে বলতে গেলে। এদিক থেকে ফার্স্টে শুরু করেছে, তারপর আস্তে আস্তে কিন্তু ওইদিকে গিয়ে পরে তারপর ওইখানে এখন চলছে। আর গেছে এখানে যে ঢালাইটা, এটা কিন্তু টোটাল 35 বস্তা চলছে, মানে 35 বস্তা টোটাল হচ্ছে এই জায়গাটা যেমন দেখছো। আর সেই হিসাবে কিন্তু এম রেশিওতে কিন্তু ঢালাইটা হয়, যেমন জানোই পুরো ইঞ্জিনিয়ারিং হিসাবে বলে এটা এম রেশিও, মানে যে টোটাল 1 বস্তা সিমেন্ট ওটা কিন্তু 3 ধামা হয়, মানে এরা যে কড়াই করে দিচ্ছে ওই কড়াইটার 3 কড়াই হবে 1 বস্তা সিমেন্টের। তো ওই হিসাবে 1 কড়াই সিমেন্টে 3 কড়াই পাথর আর 2 কড়াই বালি দিচ্ছে। তো ওই হিসাবে টোটাল বুঝতেই পারছো কি করে হচ্ছে কিনা। যে কড়াইগুলো নিয়ে এসে যেমন দেখছো এদের কিন্তু বড় বড় কড়াই, তো এগুলো কিন্তু 1 ধামা করে বলে বলতে গেলে। তো এইটারই কিন্তু 1 বস্তা সিমেন্টে 3 ধামা করে হচ্ছে, ওটা যেমন তখন বলছিলাম। যেমন দেখছো ফাইনালি কিন্তু ঢালাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই মিডিলের এই জায়গাটা খোঁজাটা বাকি আছে, আর 10 মিনিট লাগবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখন কিন্তু তারপরে জায়গাটা এলাম যেখানে বললাম যে নেক্সট ঢালাই হবে। তো ওইখানে তো যেমন দেখলাম আমরা ওই জায়গাটা ঢালাই হয়ে গেছে, তারপরে কিন্তু এখন এই যে জায়গাটা এখানে কিন্তু বেশিক্ষণ লাগবে না। এখানে যেমন মোট টোটাল 3টে পিলার আছে, এইখানে একটা পিলার, এইখানে একটা পিলার, আর একটা লাস্ট ওই বালির সামনে জায়গাটা পিলার আছে, আর তার সামনে কিন্তু এই জায়গাটাতে একটা ট্যাঙ্কি আছে। তো গাইস এখানে যেমন দেখছো ট্যাঙ্কিটা কিন্তু ঢালাই হয়ে গেছে, বাট এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক। আর এর লেন্থ যদি একবার বলে দিই, লম্বাটা হচ্ছে 20 ফুট আর চওড়া হচ্ছে 8 ফুট। বাট এটা কিন্তু পরে মানে জোড়াই হবে, যখন গাঁথনি পরে কিন্তু লেন্থটা কমে যাবে। এই দুটো পিলারের মাঝে যে গ্যাপটা দেখছো ওইটা কিন্তু থাকবে, আর যেহেতু দুটো পিলারও দাঁড় করানো হবে ওই জন্য কিন্তু ট্যাঙ্কিটা বড়ই কাটা হয়েছিল। ফার্স্ট কিন্তু এখানে ট্যাঙ্কি ঢালা হয়েছে, তারপরে কিন্তু এখন এইদিকে সব
এই পিলারগুলো বাকি আছে। এখানে যেমন দেখছি জল জমে আছে, বেশিরভাগ এটা বৃষ্টির জল না, এখানে মাটির যে জলটা, মাটির জলটা কিন্তু গড়ি গড়ি এখানে এসছে। তো ওই দিকেরটা শুকনো আছে, বাট এইটা লাস্টের ওইটা কিন্তু এখনো বাকি আছে। আর এইখানে পুরো ঢালাই মেশিন যেমন চলছে, যেমন দেখছো ঢালাই মেশিনে প্রত্যেকবারই দেখিয়েছি। এইখানে যেমন দেখছো এইখানে বেশি লোক লাগবে না বলে কিছু কিছু লোক ওই যে গাছের নিচে বসে পেয়ারা খাচ্ছে সব, আর এইখানে বাকিগুলো সব কাজ করছে। 3টে পিলারই আছে আর ট্যাঙ্কিটে আছে, তো ওই জন্য এখনো কাজ চলছে। তো ফার্স্টে ওইটা ঢেলে এলো, ওই জন্য অনেকে বেশিরভাগ লোক রেস্ট করছে, তারপরে এখন এইখানে ঢালছে। এখানে যে ট্যাঙ্কিটা দেখছে এটা কিন্তু এখন ঢালাই হয়ে যাবে, আর বিকালবেলাতে কিন্তু আবার পুরো গাঁথনি করা হবে, পুরো চারিদিকে জোড়াই করা হবে যেমন জানোই তো ট্যাঙ্কিটা করা হয় গাঁথনিটা। এখানে আর একটা জিনিস, এখানে যে পাম্পটা দেখছো নিচে কিন্তু আছে যেটা, এটা কিন্তু জল মারার জন্য, মানে গাড্ডায় ফাটায় অনেক জল ফল জমে গেলে ওই জন্য জল মারার জন্য পাম্পটা আছে যেমন দেখছো। এখানে পাম্পটা কিন্তু হেভি পাওয়ারফুল পাম্পে, মানে কিছু মিনিটের মধ্যে কিন্তু পুরো গাড্ডার জল কিন্তু সেভ করে দেবে। এই যে গোটা গাড্ডাটা দেখছো যদি ভর্তি জল থাকে এটা 5 মিনিটের মধ্যে কিন্তু পুরো গাড়াটা সেভ যায়, 5 থেকে 10 মিনিট, এত পাওয়ারফুল মানে পাম্পটা আছে। আর এইটা কিন্তু এমনি নর্মাল পাম্প নয়, নর্মাল পাম্পগুলো যেমন 4000, 5000, 6000, 7, 8000 টাকা লাস্ট হয়, এটা কিন্তু শুরুই হচ্ছে 12,000 থেকে শুরু। এগুলো কি সাবমেশিন পাম্প না কি বলছে, এই পাম্প কিন্তু আগে ওখানে দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি। বিশাল মানে 15 না 16,000 টাকার দাম, কিন্তু হেভি পাম্পটা কাজের কিন্তু। তো এটা কিন্তু ছিল একটা হেভি ইউনিট, এই পাম্পটা মানে ফার্স্ট টাইম দেখলে এত পুরো দিতে পাওয়ারফুল পাম্পটা যেমন দেখালাম পুরো। এমনি পাম্প অনেকে হয়তো দেখি যারা দেখানো বলবে কেমন, আর পাম্পটা কিন্তু অনেক ছোট, আর জলের মধ্যে চুবালে কিন্তু আওয়াজ হয় না, কারণ পুরো ফাইলেন পাম্পটা বলতে গেলে। আর সাইজও খুব একটা বড় নয়, সাইজে ছোট কিন্তু ওয়েট আছে হেভি। কিন্তু আমি একবার চাকালাম 15 থেকে 20 কেজি অলমোস্ট হয়ে যাবে, হেভি ভারী আছে। তো এটা কিন্তু ছিল, যাই হোক তো চলো নেক্সট ডে। তো গাইস আজ হচ্ছে ফাইনালি নেক্সট ডে, আর এখন কিন্তু আমি জাস্ট কলেজ থেকে এলাম, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে এসেছি। আর গাইস আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস, আজকে হচ্ছে 18 জুলাই, আর আজকের দিনে কিন্তু আমাদের দুর্গাপুরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এসেছে। পুরো 18 জুলাই আজকে, ভিডিওটা কিন্তু 18 জুলাই বানাই, তোমরা হয়তো কিছুদিন পরে দেখছো। একটা ব্লগ বানিয়েছিলাম মোটো ব্লগ করে, তো ওখানে কিন্তু টোটাল ডিটেলস দিয়েছিল যে মানে কী কী করছে, মানে কিসের জন্য এসেছে, একটা প্রজেক্ট মেন প্রজেক্টের জন্য, তারপরে এখানে এসে স্পিচ দেবে। তো ওখানে আমি কিন্তু ভাবনা যাবো, তারপরে যেমন ওখানে দেখলে যে পুরো মেজর পার্ক ওইখানে কেমন আটকে দিয়েছিল, মানে বাইক নিয়ে যেতে দিচ্ছিল, হয়তো আরও ঘুরে ঘুরে যেতে হবে, আর টাইমে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে, তখন অলমোস্ট 4:30 বেজে গেছিলো। তো ওই জন্য আর তো যাওয়া হলো না। তো যাই হোক তারপরে ঘরে এলাম, আর লাইভ কিন্তু ইউটিউবে দেখায়। তো আমি ঘরে এসে তারপরে যেমন দেখছি ইউটিউবে চালা, ও ভাই সাহেব এখানে কিন্তু লাইভ দেখাচ্ছে পুরো শ্রী নরেন্দ্র মোদী একদম পুরো স্পিচ দিচ্ছে বাংলায়, এসে একদম পুরো দুর্গাপুরের মাটিতে। তো মানে অনেক কিছু বলছে ভালো মতো দুর্গাপুরের নিয়ে, তারপরে আমাদের এখানে যে সরকার আছে পশ্চিমবঙ্গের, মানে ওইগুলো আর বলা যাবে না, তো ওইখানে নিয়ে অনেক কিছু বলছে যে এই জন্য এত ডেভেলপ হচ্ছে না বা এই সব কিছু। তারপরে আবার বলছে কিছু বছর পরে মানে দুর্গাপুর পুরো পশ্চিমবঙ্গ না ভারতে বললো সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল সিটি একটা হয়ে যাবে। তো যাই হোক দেখা যাক, তোমরা কিন্তু একটা লাইভে যেমন দেখতে পাবে নরেন্দ্র মোদীর পুরো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ওটা ভিডিওটা আছে পুরো দুর্গাপুরের নিয়ে, তোমরা ওখানে গিয়ে ওয়াচ করো, তো দেখবে তারপর কী কী হচ্ছে কি না, কী কী বলেছে। অনেক কিছু বলছে, সব কিছু কিন্তু এখনো যাবে না। তো যাই হোক তো চলো এখন একটা ফ্রেশ হয়ে লাস্টে দেখা যাক কি হচ্ছে কিনা। তো তারপরে কিন্তু একটু এখন ছাদে এলাম একটু ঘোরার জন্য, তো ভাবলাম একটু যাই। এখানে কিন্তু ছাদে একটা ওয়েদারটা হেভি, মৌসুমটা হেভি করেছে, একদম পুরো রোদ দিয়েছে, আর সকালে সকালে কিন্তু একটু বৃষ্টি হয়েছে। আর এই যেমন সামনে দেখো ভিউটা, ও ভাই সব এইদিকে পুরো এলাকাটা, আমাদের এই যে জায়গাটা আছে মানে আমাদের এই যে এলাকাটা যেখানে আমাদের বাড়ি, এই জায়গাটা কিন্তু একটু উঁচু, জায়গাটা একটু উঁচু পড়ে। তো ওই জন্য কিন্তু পিছনে এদিকগুলো যেমন দেখছো এগুলো কিন্তু ডাউন একটু আছে এলাকাটা। আর তাছাড়া তোমাদের যেমন এইখানে দেখছেন এই ঠাকুর ঘরটা, তাছাড়া এখানে টিনের একটা শেড, তারপরে কিন্তু এইখানে একটা তুলসী মন্দির হয়েছে ছোটো মতো, ছোটো না বড়োই। আগে আমাদের তুলসী মন্দির ছিল, এইটা যেমন দেখছো এটা থেকে কিন্তু একটু বড় আছে। এখানে নিচে 3টে ইট দিয়ে আছে, মানে 3 ইঞ্চি, তারপরে কিন্তু গাঁথনি করে যেমন দেখছো পুরো এটা এখনও কিন্তু প্লাস্টার গাঁথনি হয়ে, তারপর এখন টাইলস লাগবে পুরো ওম স্বস্তিক চিহ্ন ঠাকুরের যে ফটো থাকে ওইগুলো। আর এখানে কী আছে, এখানে কিছু না, এখানে আপাতত তুলসী গাছটা লাগবে, তো ওইটাই। আর এদিকে যেমন দেখছো আকাশের ভিউটা, ও ভাই সব সেরা লাগে, এখন থেকে পুরো সূর্যের ছটাটা। তো গাছ তাই চলো আজকে ব্লগটা এইখানে এন্ড করেছি, তোমাদের কেমন লাগলো একটু বলবে। আর গাছ আমরা কিন্তু নতুন একটা টুইটার এখনো খুলেছি, যারা টুইটার চালাও তারা আমাকে গিয়ে ফলো করতে পারো, ডেসক্রিপশনে দেখো লিঙ্কটা আছে, ওইখানে লিঙ্কটা টিপে তারপর আমার অ্যাকাউন্টটা খুলে যাবে। তো ওইখান থেকে যারা চেক আউট করতে পারো, ওখানে কিছু আপডেট দিতে থাকবো মানে ব্লগের নিয়ে, তারপরে শর্টস বা কিছু ফটো বাগেরা। তো যা দেখতে পছন্দ করো ওখানে ফলো করতে পারো ভিডিওটা গিয়ে। তো চলো আজকে ফলোটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড